একবার কেঁদে কেঁদে আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কারণ বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। বিশ্বনবী বলেন, রব্বুল আলামিন দিনের বেলায়, রাত্রের বেলায় নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, গিয়ে বান্দাদেরকে ডাক দেন, বান্দারে কেমন আছো? দিনের বেলায় গুনাহ করেছো, দিনের বেলায় যে গুনাহগুলি করেছো রাত্রে বেলায় আসো, আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতকে প্রসারিত করে দিয়ে বান্দা বান্দিদেরকে ডাক দেন, বান্দা বান্দি আসো, তুমি গুনাহ করেছো, আমার কাছে একবার ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। অনুরূপ রব্বুল আলামিন দিনের বেলায় নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, গিয়ে বান্দাদেরকে ডাক দেন, বান্দারে কেমন আছো? গুনাহ করেছ, দিনের বেলায় গুনাহ করেছ, কেউ না কেউ তোমাকে দেখে ফেলেছে, কিন্তু রাত্রের বেলায় তুমি চুপি চুপি গুনাহ করেছ, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন দেখেছি। ওই চুপি চুপি গুনাহ যেগুলি করেছো, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এরকমভাবে আল্লাহ প্রতিদিন মানুষদেরকে ডাক দেন যে, বান্দা গুনাহ করেছো, আসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও। কিন্তু আমাদের তো কোনো ভ্রুক্ষেপই নাই, আমরা গুনাহ করে করে গুনার পাহাড় করেছি, তাও একবারও আমাদের মুখ দিয়ে ক্ষমার নাম উচ্চারণ হয় না, যে আমাকে ক্ষমা চাইতে হবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, এটা কোনো সময় ভাবনা আসে না। আমরা দিন রাত অনবরত উঠতে বসতে চলতে ফিরতে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, আমরা গুনাহ করেই যাচ্ছি, কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। এই চিন্তা না থাকাটা এটা কিন্তু ভালো আলামত নয়, এটা আপনি মুমিনের আলামত নয়, এটা মুসলমানের চিহ্ন নয়। কারণ মুসলমানদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, মুমিনদের দ্বারা কোনো যদি গুনাহ হয়ে যায়, মুমিনরা ভাবে যে আমি কোনো একটা পাহাড়ের নিচে বসে আছি, আর সব সময় ভয় করতে থাকে যে কখন যেন পাহাড় আমার উপরে পড়ে যাবে আর এর নিচে আমি ধূলিসাৎ হয়ে যাবে। এটা কারা মনে করে? এটা মুমিনরা মনে করে। আর যারা ফাসেক ফাজের, যারা বেঈমান কাফের যারা রয়েছে, এদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, এরা মনে করে যে কোনো একটা মাছি এসে বসলো আমার নাকের ডগায়, এভাবে হাত দিয়ে ইশারা করলাম, মাছি উড়ে গেল। এরকম যারা ফাসেক ফাজের গুনাহ করার পর এটা ভাবে। আপনি আমি যে গুনাহগুলি করছি, দিন রাত উঠতে বসতে চলতে ফিরতে, আমার কি কখনো অনুশোচনা হচ্ছে? কখনই কি আপনি ভাবছেন যে আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে? একবারও বুকে হাত দিয়ে রাত্রে শোয়ার সময় কি ভেবেছেন যে হারে আজকে দিনের বেলা আমি এই গুনাহ করলাম? নেকি তো নাই। গুনার কথা কি চিন্তা করেছেন কখনো যে এতগুলি গুনাহ করেছি? কোনো সময় চিন্তা আসে না। তাহলে ভেবে নিতে হবে আমার ভিতরে ঈমান নাই। এটা মুমিনের চিন্তাধারা নয়। মুমিনের চিন্তা হবে গুনাহ হয়ে গেলে মুমিন তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেয়। কারণ মুমিনরা জানে যে আমার রব অনেক দয়াবান, দয়াশীল, অনেক দয়াশীল। রব্বুল আলামিন প্রতিদিন এই প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে বান্দাবান্দিদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দাবান্দিরা তোমরা আমার কাছে আসো। মাইয়াদউনি ফাস্তাজাব লাহু, কে আছো রে? আমাকে ডাক দেবে, আমি তার ডাকে সাড়া দেব। প্রতিদিন এই যে আমাদের আসমান দেখতে পাচ্ছি, প্রথম আসমান, এই আসমানে প্রতিদিন আল্লাহ নেমে আসেন। নেমে আসার পরে বান্দাদেরকে ডাক দেন, বান্দা কে এমন আছো? আমাকে ডাক দেবে, আমি তার ডাকে সাড়া দেব। ওয়ামাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, বান্দারে ও গোলামরা কে আছো? তোমরা আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। আপনার যা লাগবে, আপনার যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছে চান। আল্লাহ প্রতি রাত্রে প্রথম আসমানে আসেন যে বান্দারে কার কি লাগবে বলো, কার কি লাগবে বলো, আমার কাছে চাও, আমি আল্লাহ দেব। ওয়া ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, বান্দারে কেমন আছো? গুনার জন্য আমার কাছে ক্ষমা চাইবে, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। এইরকমভাবে রব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন রাতের তৃতীয়াংশে, এসে এভাবে বান্দাদেরকে ডাক দিয়ে যান। কিন্তু আমরা এমন ব্যস্ত মানুষ, আমাদের হাতে সময় নাই, সে রব্বুল আলামিনের দরবারে যাওয়ার সময় নাই, আমরা যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আসেন, কিন্তু আমরা এত ব্যস্ত, এত বিজি মানুষ যে আমরা যেতে পারি না। আমার ভাইরা, কত বড় দয়াবান রব পেয়েছেন, কত দয়াবান আল্লাহ পেয়েছেন যে আল্লাহ আপনার দরবারে আসে যে বান্দা তুমি গুনাহ করেছো, এসো আমার কাছে ক্ষমা চেন, আমি ক্ষমা করে দেব। পৃথিবীতে কোনো এমন মানুষ আছে
যে আপনি কারো অন্যায় করলেন, ধরেন আপনি আমাকে এক থাপ্পড় মেরে দিলেন, একটা অন্যায় করলেন, আমি কি আপনার কাছে গিয়ে বলবো যে ভাই তুমি আমাকে আমার উপরে অন্যায় করেছো, আমাকে মেরেছো, আসো আমার কাছে ক্ষমা চেয়ে না? আমি বলবো না। আমি প্রথমত আমি কি করব, আমার গায়ে যদি শক্তি থাকে তাহলে আপনি আমাকে মেরেছেন, আপনাকে মেরে আমি আমি পরিশোধ করার চেষ্টা করব, যে আপনি আমাকে মেরেছেন আপনাকে আমি মারবো, এরকম চেষ্টা করব। এটা যদি না পারি তাহলে আমি কি করব, থানা পুলিশ করার চেষ্টা করব। এটা যদি না পারি তাহলে আপনাকে আমি মনে মনে খুবই খারাপ বাসবো যে এই লোকটা খুবই খারাপ, আমাকে মেরেছিল, আমার সাথে অন্যায় করেছিল। কিন্তু আমাদের মধ্যে কেউ যাবে না যে ভাই তুমি আমার সাথে অন্যায় করেছো, আসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি ক্ষমা করে দেবো। কেউ বলবে না। পৃথিবীর সবচাইতে কাছের সম্পর্ক যে মা বাবাকে ধরা হয়, যে মা বাবা পৃথিবীর সবচাইতে কাছের সম্পর্ক। এই মা বাবার সাথে যদি আপনি অন্যায় করেন, মা বাবাও আপনার দরজায় গিয়ে বলবে না বেটা আয় আমার কাছে ক্ষমা চেয়ে না, আমি ক্ষমা করে দেবো। মা বাবা চাইতে পারে যে আমার ছেলে আমার সন্ততি অন্যায় করেছে, আমার কাছে যদি ক্ষমা চায় তাহলে আমি ক্ষমা করে দেবো, এটা মা বাবা মনে মনে ভাবতে পারে। কিন্তু মা বাবা আপনার দরজায় গিয়ে বলবে না যে বেটা আমার সাথে অন্যায় করেছো, আসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও, কেউ বলবে না। কিন্তু আমার রব এত দয়াবান, আপনার দরবারে এসে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন, বান্দারে কে আছো, আমার কাছে এসো, ক্ষমা চেয়ে নাও, আমি ক্ষমা করে দেবো। এরকম দয়াবান আল্লাহ আমরা পেয়েছি। কতটুকু আপনার গুনাহ চিন্তা করিয়েন না। একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, কারণ আল্লাহ অনেক ক্ষমাবান, অনেক দয়াবান। আল্লাহ বলছেন যে হে নবী আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দিন তারা যেন আমার রহমত থেকে নিরাশা না হয়ে যায়, হতাশা না হয়ে যায়। যতগুলি আমি গুনাহ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না, এরকম মনে কোনো সময় যেন চিন্তা না নিয়ে আসে। আমি আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেব, সব গুনাহকে আমি ক্ষমা করে দিই। এই জন্য রব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউলা আতাইতানি বিকুরাবিল আরজি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। রব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন বরাবর হয়ে যায়, তোমার গুনাহতে যদি পৃথিবী ভরে যায়, পৃথিবী যদি তোমার ভরে যায়, আর আমার সাথে যদি তুমি আসো, আমার কাছে আসো, আমার সাথে যদি কাউকে শিরিক না করে থাকো, কাউকে অংশীদার না করে থাকো, তাহলে আমি তোমার সামনে আসমান বরাবর গুনাহ নিয়ে, রহমত নিয়ে, দয়া নিয়ে হাজির হয়ে গিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। এরকম আল্লাহ বলছেন যে বান্দা ও গোলামেরা শোনো, তোমার পাপ যদি জমিন ভরে যায়, তুমি পাপ করে করে আর জমিনে জায়গা হচ্ছে না, তোমার জমিন ভরে গিয়েছে, গুনার পাহাড় করে নিয়েছো, আর এই মতো অবস্থায় যদি তুমি আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমার সাথে যদি শিরিক না করে থাকো, আমার সাথে কাউকে অংশীদার না করে থাকো, আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে সেই গুনাহ সম পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে তোমাকে ক্ষমা করে দেবো। এরকম আল্লাহ আপনি পেয়েছি, এরকম আল্লাহ আপনি পেয়েছি। এরকম আল্লাহ বারবার আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, বান্দা আয় আমার কাছে ক্ষমা চেয়ে, আমরা চাই না কেন? আমাদের কি জান্নাত লাগবে না? আমরা কি এতটাই নিজের উপরে কনফিডেন্স রয়েছে যে আমার গুনাহ নেকি বেশি, গুনাহ কম? আমরা এখানে যতগুলি মানুষ রয়েছে আমাদের আশা করি কারো গুনাহ থেকে নেকি বেশি হবে না। সবার গুনাহ রয়েছে, অনেক গুনাহ করেই যাচ্ছি। অনেক গুনাহ থাকা সত্ত্বেও কেন আমরা করছি না? আমাদেরকে কি জান্নাত চাই না? আমাদের তো জান্নাত চাই। আমরা এখানে যতগুলি মানুষ রয়েছি আমরা সবাই জান্নাতে যেতে চাই, যে আমরা জান্নাতি হব। কিন্তু জান্নাতে যেতে চাইলেও তো হবে না ভাই বাবারা। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে নেকি বেশি করতে হবে, গুনাহ কম করতে হবে। তা আমাদের গুনাহই তো বেশি, তো আমরা যদি গুনাহকে না কম করাতে পারি তাহলে আমাদের জান্নাতে যাওয়াটা বিফল হয়ে যাবে, জান্নাতে যেতে পারবো না। তো আমাদের প্রত্যেকেই চেষ্টা করতে হবে যে এই রমজান মাস আমাদের হাত থেকে পেরিয়ে যাচ্ছে। আজকে 18 রমজান হয়ে গেল, আমরা আজকে রাত্রে 19 রোজা ধরব। তো আর মাত্র কয়েকটি দিন এই মাসে আমাদের গুনাহগুলিকে আমরা যদি ক্ষমা না করে নিতে পারি তাহলে আমাদের মতো হতভাগা মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারবে না। আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের গুনাহগুলিকে
কমিয়ে নেওয়ার, আমাদের গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নেওয়ার, আর এই মাসে আমরা বেশি বেশি করে নেকি করে আমরা যেন জান্নাতি হতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।